ওং গং গণপতয়ে নমঃ। ওং জাং দিং দং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের শুক্রবার 19শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026-এর আপডেট দেওয়া হয়ে গেছে। অবশ্যই আপনারা লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু। দশম এবং একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 10টা 51 পর্যন্ত সময়টা আপনাদের বুধের নক্ষত্র দিয়ে যাবে। বুধ আজকের দিনে অতটা পাওয়ারফুল নেই, 39% নিয়ে এগোচ্ছে। কিন্তু আপনার কুম্ভ রাশির বন্ধুরা অষ্টক বর্গে 21 ডট মাত্র পেয়েছেন। রূপাস র্যাঙ্কিং কিন্তু ভালো আছে আপনাদের 7.61। দশাগুলো কি ফল দিতে পারে আপনাদের ক্ষেত্রে একটু ওয়াকিবহাল হতে হবে আপনাদের। সেটা হচ্ছে রবিদেব আজকে 99% নিয়ে কাজ করছে। চন্দ্রদেব কিন্তু 17% হয়ে আছে আপনাদের, কম্বাস্ট হয়ে আছে। মঙ্গলদেব 57% কম্বাস্ট। বুধদেব 39%, বৃহস্পতিদেব আপনার 99%, 66%। শুক্রদেব কিন্তু কম্বাস্ট হয়ে আছে। আর শনিদেব আপনার 66% কাজ করবে। কম্বাস্ট হয়ে থাকলে একটু কাজ কম করতে পারে। ভালো গ্রহগুলো যদি আপনার দশা অন্তর্দশা পঞ্চদশার মধ্যে থাকে তাহলে তো মোটামুটি ভালো ফলগুলো পেতেই যাচ্ছেন। খারাপ হলে খারাপ ফলগুলো পাবেন। আজকের জায়গাটা কাজের জায়গাটা তো প্রভাবিত হতে যাচ্ছে, সাফল্যের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যদি দেখতে হয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশিভাব বা লগ্নভাবকে দেখলে দেখা যাচ্ছে যে মানসিক চাপ আপনার বাড়তে পারে, স্নায়বিক দুর্বলতা থাকছে আজকের দিনে। চন্দ্র জন্য হবে আজকের দিনে, মঙ্গলের জন্য এবং শুক্রের জন্য যেটা হতে যাচ্ছে হরমোনাল কোনো প্রবলেম হতে পারে। ত্বকের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, রাগ আসতে পারে। মঙ্গলের জন্য হঠাৎ রাগ হয়ে গেল, রক্তচাপ বেরিয়ে গেল, এরকম ব্যাপার হতে পারে। রুদ্রাভিষেক করুন, হনুমান চালিসা পাঠ করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম হতে যাচ্ছে আজকের দিনে, বিভ্রান্তির শিকার হবেন। গণেশ পুজো করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে এগুলো। আর অর্থের জায়গাটা হঠাৎ লাভ হতেই যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সিতে ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে। শেয়ার মার্কেটে বিলাসবহুল দ্রব্যের জন্য এবং সৌন্দর্যের জন্য সৌন্দর্য খাতে কিছুটা ব্যয় হতে পারে আজকের দিনে। শ্রী সূক্তম পাঠ করুন, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, বিদেশে কাজ করার সুযোগ আসছে এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে উন্নতির যোগ পাবেন। গোপন শত্রুরা একটু ঝামেলা পাকাবে বটে, কিন্তু সতর্ক থাকুন, একটু ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মঙ্গল কম্বাস্ট একটু ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন, কেননা লক্ষ্মী যোগও তৈরি হয়ে আছে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। তবে নতুন প্রেমের সুযোগও থাকছে আজকের দিনটা, সেই জায়গাটা ভালো। শ্রীকৃষ্ণদেবের কে ডাকুন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগপূর্ণ জায়গা তৈরি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, খেয়াল রাখতে হবে। শুলযোগ আছে, গণ্ডযোগও তৈরি হয়ে আছে, তাই ভ্রমণে ঝুঁকি নেবেন না, ভ্রমণ করতে যাবেন না। প্রতিকার হিসাবে আমি বলবো গণেশ পূজা করুন, ভালো হবে। গণেশ মন্ত্র জপ করবেন, ভালো হবে। সন্তানের যে বিষয়টা একটু বিভ্রান্তির শিকার হতে পারেন। পড়াশোনা কিন্তু ভালো করতে যাচ্ছেন না এবং তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল দোষ তৈরি হয়েছে, তার জন্য রাগ হতে পারে, ঝগড়া এবং দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই র্যাশ ড্রাইভিং করবেন না। বঞ্চনা চোর ভীতি তৈরি হয়েছে, প্রতারণার শিকার হতে পারেন, তাই কোনো রকমভাবে চুক্তি করার আগে দুবার ভাববেন। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 3বার ভেবে এগোবেন। পর্বত যোগ, পারিজাত যোগ, কহল এবং লক্ষ্মী যোগ তৈরি হয়ে আছে। আধ্যাত্মিক উন্নতি, অর্থক্ষেত্রে লাভজনক জায়গায় সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আজকে নীল সবুজ রং ব্যবহার করুন। 4 8 সংখ্যাটা, 4 এবং 7 সংখ্যাটা ভালো হবে। 8টা যাবে না আজকের দিনে আপনাদের, 8টা যাবে না, 7 সংখ্যাটা ভালো হবে। আর আজকের দিনে সকাল 9টা 30 মিনিট থেকে 11টা এবং রাত্রিবেলা 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে। রুদ্রাভিষেক করবেন, শ্রী সূক্তম পাঠ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, সম্পদ এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। অতিরিক্ত লোভ ভোগবিলাস এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। শতভিষা নক্ষত্রের বন্ধু চিকিৎসা, গবেষণা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে, মানসিক চাপ বাড়বে।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি, ধর্মীয় কাজে সাফল্য এবং সামাজিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। অতিরিক্ত দায়িত্ব আজকের দিনে নিতে যাবেন না, মানসিক চাপ বেড়ে যেতে পারে। সার্বিকভাবে যে দেখা যাচ্ছে উচ্চশিক্ষা, প্রশাসনিক, অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। স্বাস্থ্য, প্রেম এবং ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।